নফসটাকে বেশি পছন্দ করে। এখন এখানে আল্লাহ তাআলা বললেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ অনেক বেশি অনুগ্রহ করেছেন তোমাদের উপরে এমন একটা রাসূল প্রেরণ করার মাধ্যমে, যেই রাসূল তোমাদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনান এবং তোমাদেরকে পরিশুদ্ধ করেন, তোমাদের অন্তরটাকে পরিষ্কার করেন, তোমাদের নফসটাকে পরিষ্কার করেন, তোমাদের নফসটাকে পবিত্র করে দেন। এখন এই নফস পরিষ্কার পবিত্র করলে আমাদের কি লাভ, এটা আমাদের বুঝতে একটু কষ্ট হয়, কারণ এটার জন্য নগদে কোনো উপকার আমরা পাইতেছি না, দেখতেছি না, এটা আমরা বুঝতেছি কম, এই জন্য এটাকে আমরা খুব বেশি বুঝি না। এখন দেখেন আমাদের সমাজে, আমাদের যে সমস্ত মানুষগুলোর সাথে আমরা বসবাস করি, এই সমাজের মানুষের মধ্যে যাদের অন্তরটা সরল, যাদের অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া আছে, যাদের অন্তরটা খুব বেশি পরিশুদ্ধ, যাদের অন্তরের চিন্তাটা অনেক ভালো, আমাদের সমাজে ওই সমস্ত মানুষরাই তো বেশি ভালো কাজ করে, তাই না? ওই সমস্ত মানুষরা কি কখনো জেনা করে? যাদের অন্তরটা পরিষ্কার সরল, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এই সমস্ত মানুষ কি কখনো মদ খায়? কি বলেন, কথা বুঝতেছেন না আপনারা? এই সমস্ত মানুষ কি সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি করে? যেই সমস্ত মানুষের অন্তরটা পরিষ্কার, ওরা কি অন্যের সম্পদ গ্রাস করে? যেই সমস্ত মানুষের অন্তর পরিষ্কার, ওই সমস্ত মানুষ কখনো তার বাবাকে আঘাত করে না, তার মাকে আঘাত করে না, ওই সমস্ত মানুষ কখনো বড়দেরকে অসম্মান করে না, ওই সমস্ত মানুষ কখনো সমাজের অসহায় নিম্ন শ্রেণীর মানুষের উপরে জুলুম করে না। তাহলে এই যে আল্লাহ বললেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এই যে আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ যে মানুষগুলোকে পরিশুদ্ধ করার জন্য তাকে প্রেরণ করছেন, এই সমাজে যখন আল্লাহর রাসূলের আগমন ছিল না, আল্লাহর রাসূলের অনুপস্থিতিতেই তো এই সমাজটা, এই রাষ্ট্রটা, যে সময় এই পৃথিবী যে সময়টা অতিবাহিত করছে, ওই সময়টাকেই তো আইয়ামে জাহিলিয়াত বলা হয়, তাই না? কথাটা বুঝতেছেন আপনারা? আল্লাহর রাসূল যখন ছিল না, প্রায় 500 বছরের মতো সময়, এই সময় ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মধ্যবর্তী যে সময়, এই সময়ের দীর্ঘ একটা কালকেই আইয়ামে জাহিলিয়াত বলা হয়। সেই আইয়ামে জাহিলিয়াতের মধ্যে কি কোনো শান্তি ছিল? কি বলেন, শান্তি ছিল? সেই সমাজের নারীদেরকে কোনো ইজ্জত ছিল? নারীদেরকে মানুষই মনে করা হইতো না। কেন? অন্তরটা পরিষ্কার ছিল না। এই জন্য নিজের কন্যা সন্তানটাকেও তারা বরদাস্ত করতে পারতো না। এই জন্য কি করতো? নিজের সন্তান যদি কন্যা হইতো, জীবন্ত তাদেরকে মাটির নিচে পুঁতে রাখা হইতো। যেই মানুষটা নিজের কন্যা সন্তানটাকে মাটির নিচে পুঁতে রাখতে পারতো, তার অন্তরটা কি পরিমাণ অপরিষ্কার, কি পরিমাণ কদর্যতা, কি পরিমাণ ময়লায় পরিপূর্ণ হইলে, বাজে চিন্তায় পরিপূর্ণ হইলে নিজের ঐরস জাতের কন্যা সন্তানটাকে মাটির নিচে পুঁতে রাখতে পারতো। একটু চিন্তা করে দেখছেন? তাহলে মানুষের অন্তরটা পরিষ্কার হওয়ার দাম, মানুষের অন্তরটা পরিষ্কার হওয়ার প্রয়োজনীয়তাটা এই দুনিয়ার মধ্যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন না? আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ নিজের আপন মায়ের সঙ্গে জেনা করত। এই সমাজে একটু কল্পনা করে দেখেন, একজন মানুষের অন্তর কত বেশি কালো হলে, কত বেশি ময়লা আবর্জনায় পরিপূর্ণ হইলে একজন মানুষ তার মায়ের দিকে কুদৃষ্টি দিতে পারে। চিন্তা করে দেখছেন? আল্লাহ যে বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আল্লাহ তাআলা মুমিনদের উপরে অনেক বেশি অনুগ্রহ করেছেন এমন একজন রাসূল